হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের অষ্টম শ্রেণীর সেকেন্ড সেমেটিভ এক্সামের জন্য ভূগোল সাজেশন। এই ভিডিওতে আমি তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার এবং 5 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলো তোমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং কমনযোগ্য। ওকে, সবার প্রথমে চলো আমরা দেখে নিই তোমাদের কোন কোন চ্যাপ্টারগুলি পরীক্ষায় রয়েছে। তোমাদের প্রথম যে চ্যাপ্টারটি রয়েছে সেটি হলো 4 নাম্বার চ্যাপ্টার চাপ বলয় ও বায়ু প্রবাহ, তারপর 5 নাম্বার চ্যাপ্টার মেঘ বৃষ্টি, তারপর 9 নাম্বার উত্তর আমেরিকা এবং লাস্ট 10 নাম্বার চ্যাপ্টার দক্ষিণ আমেরিকা। সবার প্রথমে আমরা দেখে নেব চাপ বলয় এবং বায়ু প্রবাহ থেকে তোমাদের যে প্রশ্নগুলি খুবই ভালো করে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? তারপর 2 নম্বর প্রশ্ন, ডোল ড্রামোস কাকে বলে? 3 নম্বর প্রশ্ন, কোরিওলিস বল কাকে বলে? 4 নম্বর প্রশ্ন, অশ্ব অক্ষাংশ কাকে বলে? তারপর 5 নম্বর প্রশ্ন হলো ফেরেলের সূত্র কাকে বলে অথবা ফেরেলের সূত্র কি? দেখো, তোমরা হয়তো অনেকেই ভাবছো প্রশ্নের উত্তরগুলি দিলেও ভালো হতো। কোনো টেনশন নেই, এই প্রশ্নের উত্তরগুলি তোমরা কোথায় এবং কিভাবে পাবে সেটাও আমি তোমাদের বলেই দেবো। তোমরা ধৈর্য সহকারে প্রশ্নগুলি আগে ভালোভাবে দেখে নাও। তারপর 6 নম্বর প্রশ্ন, টিকা লেখো 22 ব্যালট সূত্র। 7 নম্বর প্রশ্ন, কাকে এবং কেন বাণিজ্য বায়ু বলা হয়? 8 নম্বর প্রশ্ন, আইটিসিজেড বা অন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল বলতে কী বোঝো? 9 নম্বর প্রশ্ন, গর্জনশীল চল্লিশা বলতে কী বোঝো? 10 নম্বর প্রশ্ন, সমুদ্র বায়ু কাকে বলে? তারপর 11 নম্বর প্রশ্ন, ক্রান্তীয় অঞ্চলে মহাদেশের পশ্চিম দিকে পৃথিবীর অধিকাংশ মরুভূমি সৃষ্টি হয়েছে কেন? তারপর 12 নম্বর প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু কাকে বলে? তারপর 13 নম্বর, ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? 14 নম্বর প্রশ্ন, ঘূর্ণবাদ বলতে কী বোঝো? এবং লাস্ট 15 নম্বর প্রশ্ন হলো প্রতীপ ঘূর্ণবাদ বলতে কী বোঝো? চাপ বলয় এবং বায়ু প্রবাহ থেকে তোমরা এই 15টি প্রশ্ন খুব ভালোভাবে পড়বে। এই প্রশ্নগুলি থেকেই তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার অথবা 5 নম্বরের প্রশ্ন বানানো হবে। এবার আমরা দেখে নেব মেঘ বৃষ্টি থেকে তোমাদের যে প্রশ্নগুলি খুব ভালোভাবে পড়তে হবে। 1 নম্বর প্রশ্ন, মেকারেল আকাশ বলতে কী বোঝো? 2 নম্বর প্রশ্ন, কোন মেঘকে এবং কেন বাম্পি ক্লাউড বলে? 3 নম্বর প্রশ্ন, সম্পৃক্ত বায়ু বলতে কী বোঝো? 4 নম্বর প্রশ্ন, পরিচালন বৃষ্টিপাত কাকে বলে? 5 নম্বর প্রশ্ন, কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 100% বলতে কী বোঝো? তারপর 6 নম্বর প্রশ্ন, শৈলক্ষে বৃষ্টিপাত কাকে বলে? 7 নম্বর প্রশ্ন, শিশির কাকে বলে? 8 নম্বর, কুয়াশা কি? এবং লাস্ট 9 নম্বর প্রশ্ন হলো সমবর্ষণ রেখা বলতে কী বোঝো? এবার তোমরা উত্তর আমেরিকা থেকে প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, কর্ডিলেরা কি? 2 নম্বর প্রশ্ন, টিকা লেখো মৃত্যু উপত্যকা। 3 নম্বর প্রশ্ন, প্রেরি তৃণভূমি বলতে কী বোঝো অথবা প্রেরি তৃণভূমি কাকে বলে? তারপর 4 নম্বর প্রশ্ন, ঝোপ তুন্দ্রা বলতে কী বোঝো? 5 নম্বর, পঞ্চরথ কাকে বলে? 6 নম্বর প্রশ্ন, কোন অঞ্চল এবং কেন পৃথিবীর রুটির ঝুড়ি নামে পরিচিত? তারপর 7 নম্বর প্রশ্ন রয়েছে উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণগুলি কি কি? দেখো, এই প্রশ্নটি তোমাদের 5 নম্বর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তারপর 8 নম্বর প্রশ্ন হলো উত্তর আমেরিকা হ্রদ অঞ্চলে কৃষি উন্নতির কারণগুলি লেখো। এটিও তোমাদের 5 নম্বর জন্য ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর আমেরিকা থেকে কিন্তু তোমরা এই দুটি প্রশ্ন খুবই ভালোভাবে পড়বে, কেননা প্রায় প্রতি বছরই তোমাদের এই দুটি প্রশ্নের মধ্যে যে কোনো একটি প্রশ্ন পরীক্ষায় 5 নম্বরের জন্য আসে। এবার তোমরা দক্ষিণ আমেরিকা থেকে প্রশ্নগুলি দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, লাভলাটা নদী কাকে বলে? তারপর 2 নম্বর প্রশ্ন, সেলভা অরণ্য কি? 3 নম্বর প্রশ্ন, দক্ষিণ আমেরিকার নদীগুলির দুটি বৈশিষ্ট্য লেখো। তারপর 4 নম্বর প্রশ্ন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? এই প্রশ্নটিও তোমাদের ভেরি ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। তারপর 5 নম্বর প্রশ্ন, কাকে এবং কেন পৃথিবীর ফুসফুস বলা হয়? এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ওকে, ছিল তোমাদের সেকেন্ড সেমেস্টার পরীক্ষার জন্য 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের সাজেশন প্রশ্ন। এখন বলি তোমরা এই প্রশ্নের উত্তরগুলি কোথায় পাবে। দেখো, এই চ্যাপ্টারগুলি থেকে আমি তোমাদের প্রত্যেকটি চ্যাপ্টারেরই অলরেডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরের ভিডিও আপলোড করেছি। সেই ভিডিওগুলির লিঙ্ক আমি তোমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেই ভিডিওগুলি থেকে তোমরা খুব সহজেই প্রত্যেকটি প্রশ্নের উত্তরই সেখানে পেয়ে যাবে। ওকে, আজকের ভিডিও তাহলে এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালো করে পড়াশোনা করো।